বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনারা সহজেই অনুমান করতে পারছেন, যে বাংলাদেশের গোপালগঞ্জ প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ভাই বোনেরা, আপনারা দেখেছেন আজ সকাল থেকে, এখন বাংলাদেশে সময় হয়তো রাত 7:30 হবে, এখন পর্যন্ত আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ আর অন্যান্য যত লীগ আছে, এদের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে গোপালগঞ্জে, এটি চিন্তার বাহির। এ পর্যন্ত 2 জন মারাও গিয়েছে। তো এই যে মারামারি, কাটাকাটি, এগুলো বাংলাদেশের মানুষ জানে কোন দলের ভেতরে, এগুলো আওয়ামী লীগের ভেতরে। এই খুনাখুনি, তারপর হচ্ছে ধরপাকড়, ধাওয়া পাল্টা ধাওয়া, এই সব কিছুই হচ্ছে যত রকমের মিথ্যাচার, আজগবি কথাবার্তা বলা, আগুন জ্বালাও পোড়াও, এই সব কিছুর আওয়ামী লীগের মানুষের চরিত্রের ভিতরে একেবারে রক্তের সাথে মিশে গেছে। না হলে কেন আজ এই শান্তিপূর্ণ এই এনসিপির প্রোগ্রামে তারা হামলা চালালো? তারা তো এই হামলাটা চালাতে নাও পারত। গোপালগঞ্জ কি শেখ হাসিনার বাপের না শেখ হাসিনার? বেয়াদবগুলা, আপনাদের বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আওয়ামী লীগের লোকজন যারা আছেন, আপনারা চরম বেয়াদব। আপনারা এতটা বেশি উগ্র শৃঙ্খল যে আপনাদেরকে কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না। আপনারা ভেবেছেন আপনাদের ছেড়ে দেওয়া হবে। আপনাদের নেত্রী লেজ গুটিয়ে পালিয়েছে না? গত বছর 5ই আগস্ট 2024-এ এই সময় এসেছে, 1 বছর পরে সময় এসেছে। এখন আপনারাও ওই গোপালগঞ্জের নাম একেবারে মুখ থেকে, মাথা থেকে মুছে ফেলবেন। এবং আজই সময় এসেছে আপনাদেরকে গোপালগঞ্জের নাম মুখ থেকে সরিয়ে দেওয়ার। চাহক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তিনি এই এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন। তিনি অত্যন্ত শঙ্কিত, উদ্বিগ্ন প্রকাশ করেছেন। তারপর হচ্ছে জামাত নেতা, তিনিও দুঃখ প্রকাশ করেছেন, তিনিও শঙ্কায় আছেন যে সারা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা চলছে, এর মাঝে এই এনসিপির নেতারা এই গোপালগঞ্জে তারা গিয়েছেন শান্তিপূর্ণ তাদের দলীয় কর্মসূচি পালনের জন্য। আর সেখানে এই গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়েছে, এটা আসলে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার এখন উপযুক্ত সময়। আপনারা জানেন এরই মাঝে গোপালগঞ্জে আজ এই সংঘর্ষের ঘটনায় 2 জন মারা গিয়েছে। তারপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেটা করেছে, যে তারা ওই গোপালগঞ্জে যে কারাগার আছে, সে কারাগারে তারা হামলা চালিয়েছে। সেখানে ইট পাটখেল, তারপর দেশীয় অস্ত্র, এগুলো সব নিয়ে, টাটা, এগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছে। তারা কি করবে? ওই গোপালগঞ্জের যে কারাগার আছে, কারারক্ষী যারা আছে, তাদেরকে মারপিট করেছে, তাদেরকে হাত বেঁধে পা বেঁধে অত্যাচার করেছে। তারপর হচ্ছে তাদেরকে ওখান থেকে বের করে দিয়ে জেলের গেটের তালা ভেঙে তারা আসামিদেরকে ওখান থেকে বের করার চেষ্টা চালিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগ। ছি, ধিক্কার জানাই আওয়ামী লীগ নামক কলঙ্কিত রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন আপনাদেরকে। আপনারা সন্ত্রাসী। বাংলাদেশের মানুষ তো আপনাদেরকে বয়কট করেছেই, সারা বিশ্ববাসীও আপনাদেরকে বয়কট করেছে, যে কারণে আপনাদের নেত্রী ভারতে পালিয়ে চলে যাবার পর ওখান থেকে সে সুযোগ খুঁজেছিল পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে গিয়ে জীবনযাপন করতে, কিন্তু না, সবাই তাকে মুখে থুতু ছিটিয়ে দিয়েছে, কেউ তাকে অ্যাকসেপ্ট করেনি। এই হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের নেতার অবস্থা। আর এখন আপনাদের কি অবস্থা হতে পারে আপনারা সেটি বুঝতে পারছেন। আপনারা আজ ওই গোপালগঞ্জের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন, তার গাড়ি ভেঙে ফেলেছেন, পুলিশের গাড়িতে আপনারা অগ্নিসংযোগ করেছেন, সাধারণ মানুষদেরকে আপনারা অত্যাচার করেছেন, সাধারণ মানুষের বাড়ি ঘর আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। কেন এগুলো করেছেন? একটা শান্তিপূর্ণভাবে এনসিপি নেতারা ওখানে গিয়েছে কর্মসূচি পালন করতে, সেখানকার চেয়ার টেবিল সব ছুঁড়ে ছুঁড়ে মেরে দিয়েছেন, মগের মুল্লুক পেয়েছেন। আজ রাতের মধ্যে ওই গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের বাংলাদেশবাসী আশা করে না হলেও 10,000 আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অন্তর্বর্তী সরকার
আপনারা প্লিজ গ্রেপ্তার করুন এবং গ্রেপ্তার করে প্রত্যেকটা আসামিকে একেবারে 2 হাত উল্টা দিকে বেঁধে আপনারা ওই গোপালগঞ্জের কারাগারে নয়, বাংলাদেশে তার অনেক কারাগার আছে, প্রত্যেকটা কারাগারে রাখেন। তারপর এই আসামিদেরকে দেখার জন্য তো তাদের আত্মীয় স্বজনরা আসবে। ওই টঙ্গিপাড়া থেকে, গোপালগঞ্জ থেকে কতবার আসে এই সমস্ত কারাগারে। লাগলে প্রয়োজনে রাজশাহী কারাগারে রাখেন, চট্টগ্রাম কারাগারে রাখেন, খুলনা কারাগারে রাখেন, সিলেটের কারাগারে নিয়ে ঢুকে রাখেন, ময়মনসিংহ কারাগারে নিয়ে ঢুকিয়ে রাখেন। ওর আত্মীয় স্বজনরা দেখি কার কত টাকা আছে, কত শরীরের তেল আছে, এগুলো টাকা খরচ করে করে এই আসামিদেরকে দেখতে আসবে। উকিলদের টাকা দিবে, পুলিশদের টাকা দিবে। তারপর যখন ফকির রাস্তায় বসবে, শরীরের তেল কমে যাবে, তখন তারা আওয়ামী লীগের নাম, গোপালগঞ্জের নাম মুখ থেকে মাথা থেকে চিরতরে সরিয়ে ফেলবে। এটাই হচ্ছে এদেরকে শায়েস্তা করার উত্তম রাস্তা। আজ রাতের ভেতরে 10,000 এই আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসী যারা আছে গোপালগঞ্জ থেকে ধরে ফেলেন। 10,000, বেশি না, 10,000 ধরে ফেলে একটাকেও গোপালগঞ্জ রাখবেন না। এই যে যেটি বললাম যে ময়মনসিংহ কারাগার, সিলেট, রাজশাহী, তারপর কক্সবাজার, বিভিন্ন কারাগারে এদেরকে ঢুকিয়ে দেন। তারপর এদেরকে যারা দেখতে যাবে টাকা খরচ করে করে, টাকা পয়সা যা আছে মোটামুটি 1 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে। আর এদেরকে 1 বছর কেন, আগামী 90 দিনের ভেতরে দ্রুত বিচার যে ট্রাইব্যুনাল আছে, আইন আছে, এই আইনে এদের বিচার করে এদের শাস্তিতে ঢুকিয়ে দেন। এদের শাস্তি দেওয়া দরকার। পচুক, এরা জেলে পচুক, এদের পচাই দরকার। এদের সেটাই হচ্ছে প্রাপ্য, এটাই উপযুক্ত হচ্ছে তাদের পাওনা। বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের সার্বভৌমকে যদি আপনারা রক্ষা করতে চান, বাংলাদেশের মানুষকে যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে উপায় একটাই, এই আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে 10,000 যারা নেতাকর্মী আছে, সন্ত্রাসী আছে, এদেরকে ধরে ফেলুন। আজ রাতের ভেতরে আপনারা ধরে ফেলুন প্লিজ। এদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে দিন। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।